কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস কলেজে আসে আর তখন বিহান কম্পাসকে দেখে ওর কাছে ছুটে যায় আর সেখানে গিয়ে বলে, কম্পাস তুমি কোথায় ছিলে এতক্ষণ ধরে? তখন মনালিসা কম্পাসের কাছে আসার বলে, কিরে কম্পাস, এবার তুই এসেছিস মুখ লুকিয়ে আবার এখানে এসে বড় বড় কথা বলছিস আমাদের জিনিসের সম্পর্কে? আমাদের জিনিস সম্পর্কে কথাগুলো তুই কেড়ে এত বোল ফোটাচ্ছিলি এসব বলে। তখন বিহান বলে, কম্পাস তুমি কোথায় ছিলে? তখন মনালিসা বলে, এই তোরা কিছু বলছিস না, আমাদের জিনিসের সম্পর্কে এসব কথা বলছে। তখন কম্পাসের একটা বন্ধু এসে আর বলে, মনালিসা তোর কি লজ্জা করে না, আবার এত বড় বড় কথা বলছিস তুই এখানে? তখন কম্পাস মনালিসার কাছে আসার বলে, আমি জানতাম যে তুমি খারাপ নোংরা, কিন্তু এতটা যে তুমি খারাপ সেটা কিন্তু আমি জানতাম না। তখন মনালিসা বিহানের কাছে যার বলে, বিহান ও এসব কী বাজে কথা বলছে, আমরা একটা জিনিস তৈরি করেছি আর সেই জিনিসটা ওর বলে ও চালাতে চাইছে, ও পারেনি জিনিস তৈরি করতে সেটাও বলতে পারছে না কো। তখন বিহান কম্পাসের কাছে আসার বলে, কম্পাস তুমি এটা কি বলছো, তুমি কি বলতে চাইছো, তুমি একটু সঠিক কথাটা ঠিকভাবে বলো তো। তখন কম্পাস বলে, ঠিক আছে, এখানকার তো সায়েন্স ফেস্ট হচ্ছে আর এখানে সবাই সায়েন্টিস্টরাও এসেছে আমাদের এইসব জিনিস দেখার জন্য, আমি তো সবাইকে বলবো, তাহলে জিজ্ঞেস করুক স্যারেরা, যে ওদেরকে বলতে বলবো যে জিনিসটা কীভাবে কখন তৈরি করলো তাই। কিন্তু কই বলতে তো পারছে না, কই রে মনালিসা পারবি বলতে, বল। তখন ওরা চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে, কিছুতেই বলতে পারে না। তখন ও যায় স্যারের কাছে, স্যার বলে, স্যার একটা কথা বলি, ও কিছুতেই এই জিনিসটা করেনি খো। তখন স্যার বলে, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম ও করেনি, কারণ ওদেরকে যখন স্যারেরা প্রশ্ন করছিল তখন ওরা কিছুতেই কিছু উত্তর দিতে পারছিল না। তখন কম্পাস মনালিসাকে বলে যে, তুই আবারও এত বড় বড় কথা বলছিস। আর ওর বন্ধু বান্ধবীদেরকে বলে, একটা কথা বলি তোমাদেরকে, হ্যাঁ, এই জিনিসটা তোমরা বানিয়েছো, এই জিনিসটা তোমরা চুরি করে নিতে পারো, আমি জানতাম যে তোমরা এই জিনিসটা চুরি করে নেবে, তাই আমি বাড়িতে নিয়ে গেছিলাম তো মনালিসা নিয়ে নেবে বলে। কিন্তু আমি যখন ওদের আসছিলাম তখন আমাকে কয়েকটা মেয়ে আমাকে ধরে আর অ্যাটাক করে, আর তখন ওই জিনিসটা আমার কাছ থেকে ছিনিয়ে নেয় আর তখন সেখান থেকে নিয়ে চলে আসে। তারপরে ওরা ঠিক আমাকে রাখলো না, ওরা কি করলো, ওরা আমাকে একটা মেরে বস্তার ভিতরে পুড়ে রাখলো আর পুড়ে রেখে আমাকে একটা নদীর ধারে রেখে চলে আসলো। তখন কম্পাস ওর বন্ধুদের কাছে যায় আর বলে, আচ্ছা লিজা, একটা কথা বলি, ওর দাদু নেই তো উকিল, ওকে ঠিক বাঁচিয়ে নেবে, কিন্তু তোমাদের দাদু তো উকিল না, তোমাদের বাপ মা তোমাদেরকে এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে আর তোমরা এখানে এসে কী করছো, ওর হয়ে রাজনীতি করছো না। কিন্তু না, এবার আমি তোমাদেরকে আর বাঁচাবো না, এবার তোদেরকে শাস্তি পেতেই হবে, যে এই কলেজকে অপব্যবহার করতে পারে, কলেজকে দুর্নামের পথে নিয়ে যেতে পারে, তাকে আমি ছাড়বো না। তখন বিহান বলে যে, তারপর কি হলো একটু বলো। তখন বলে যে কি, আমি ওই যখন আমাকে বস্তায় পুরো নদীর ধারে রেখে আসলো তখন আমি ওই বস্তাটা লড়াচড়া করতে গিয়ে জলে পড়ে যাই, আর জলে যখন পড়ে যায় তখন আমি নিঃশ্বাস আর ফিরে পাই। আর তখন সেখানে আমার একটা হাতে ঘড়ি ছিল, ঘড়ি থেকে একটা ছুরি ছিল, ওই ছুরি বের করে আমি সেই বস্তাটা কেটে আমি সেখান থেকে বেরিয়ে আসি। তখন বিহান বলে, তারপর কি হলো, এসব কি সত্যি ঘটেছে? তখন বলে যে, কেন, এটা বিশ্বাস করার জন্য কি সেই ছুরিটার বদলে আমাকে একটা ক্যামেরা রাখতে হতো, যে 20 বছর পরে আপনারা দেখতেন যে একটা মেয়ে কী করে নিজেকে উদ্ধার করেছে, এসব কিন্তু বলছেন। তখন বিহান বলছে, না আমি এসব বলিনি তো, তুমি এসব ভাবছো কেন? তখন বলে, একটা চেয়ার দেবেন প্লিজ ওকে বসতে। তখন সবাই চেয়ার নিয়ে আসে আর ওকে বসতে বলে। আর তখন বলে, একটু ডক্টরকে ফোন করেন। তখন ডক্টরকে ফোন করতে গেলে কম্পাস বলে, স্যার আমার সত্যি কোনো ডক্টর লাগবে না, আমি ভালো আছি, আমি যখন ফিরে এসেছি পুনর্জন্ম পেয়েছি তখন আমি নিজেকে ঠিক সামনে নিতে পারবো, আমি এখানে এসেছি সায়েন্স ফেস্টে এসেছি সবাইকে ঠিক জিনিসটা বোঝানোর জন্য আর ঠিক কিছু করার জন্য। তখন ও স্যারদেরকে বলে, স্যার আপনাদের অনেকটা সময় আমি হয়তো অনেকটা সময় আমরা বন্ধ করে রেখেছি, কিন্তু এবার আমি সত্যিটা বলবো যে কীভাবে আমি এই জিনিসটা তৈরি করেছি। তখন বলে, ঠিক আছে, এবার তাহলে তোমরা বলো। তখন কম্পাস একের পর এক সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে গুছিয়ে বলে দেয়, আর ও বন্ধুরা সবাই হাসে যে হ্যাঁ ঠিক এইভাবেই কম্পাস করেছে বলে। আর বিহানও তখন কম্পাসের দিকে তাকিয়ে থাকে, আর যে সায়েন্স ফেস্টে এসছে সে হাততালি দেওয়ার বলে, বাহ সত্যি জিনিয়াস, এই মেয়ে একদিন অনেক বড় হবে আর অনেক দূর এই কলেজকে এগিয়ে নিয়ে যাবে। আর বিহানকে বলে যে, বিহান আপনাকে একটা কথা বলি, সত্যিকারে ওকে আপনি স্ত্রী হিসাবে পেয়েছেন, এটা আপনার ভাগ্য, ওকে নিয়ে গর্ব করা উচিত, ও একদিন এত বড় হবে যে আপনি সত্যি ভাবতে পারবেন না, ও একদিন এই জিনিসটাকে সায়েন্স জিনিসটাকে এত জায়গাতে নিয়ে যাবে, এসব বোঝায়। আর তখন ওর বন্ধুরা অবাক হয়ে যায় আর হাততালি দিতে লাগে, হাততালি দিতে দিতে ওর কম্পাসের কাছে ছুটে আসে আর এসে বলে, সত্যি কম্পাস তুই ঠিক টাইমে ফিরে এসেছিস, এসব কথা বলতে থাকে। আর কম্পাস তখন বিহানের দিকে তাকিয়ে থাকে, যে বিহান হাসে আর বিহানও কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এদিকে মনালিসা নিজেকে খুব অস্থির করে তুলে ফেলেছে, আর এদিকে অসুস্থতার কারণ
হতে শুরু করেছে যে আমাকে এইভাবে সবার কাছে ইনসাল্ট হতে হলো। আর যখন বলেছে কি যে কম্পাসকে আপনি স্ত্রী হিসেবে পেয়ে সত্যি খুব ভাগ্যবান, তখন ও আরও অসুস্থতা বোধ করতে থাকে। আর বিহান তখন কম্পাসের দিকে তাকায়, আর তখন কম্পাস বলে যে না স্যার, যেটা করেছি সেটা শুধুমাত্র আমি এই কলেজের ছাত্রী হিসেবে করিনি, আমি এই কলেজের কিন্তু আমি বিহান চৌধুরীর আমি স্ত্রী। আমার দরকার মনে হয়েছিল যে এই কলেজের আমি কোনো মতোই দুর্নাম হতে দিতে পারি না, তাই আমি এই কলেজে আবারও এসেছি এসব বলে। ঠিক মনালিসা তখনই অজ্ঞান হয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে। আর তখন কম্পাস দৌড়ে গিয়ে ওকে কোলে তুলে নেয় আর বলে, মনালিসা তোর কী হলো, তোর কী হলো, বল কী হলো, এসব করে চিৎকার করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে কিছুক্ষণ পরে মনালিসাকে হসপিটালে নিয়ে চলে যায়। তখন হসপিটালের বাইরে কম্পাস, বিহান আর ওর বন্ধুরা সবাই দাঁড়িয়ে থাকে। তখন কম্পাস বলে, আমি সব বুঝতে পারছি বিহান স্যার একজনকে নিঃস্বার্থভাবে ভালোবেসে সে মানুষটা যদি তাকে ঠকায়, তাকে যদি অন্যায় পথে দেখে, তাহলে কতটা যে তার কষ্ট হতে পারে আমি সত্যিই বুঝতে পারছি। এদিকে বিহান ভাবছে যে আমি কম্পাসের চোখের দিকে চোখ তুলে আমি তাকাতে পারছি না, আমি কী বলে ওর সঙ্গে কথা হলো আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে ডক্টর মনালিসাকে দেখছে আর বলছি তাড়াতাড়ি ইঞ্জেকশনের ব্যবস্থা করো নার্সকে। নার্স তখন ঘর থেকে বেরিয়ে চলে গেলে ওরা বলে, নার্স কিছু একটা বলুন কি হয়েছে। তখন না বলে সেখান থেকে চলে যায়। আর ডক্টর আসলে বলে, ডক্টর মনালিসা ভালো আছে? তখন বলে যে ভালো নাকো, কিন্তু মনে হচ্ছে যে খুব যেন একটা ভয় পেয়েছে, ভয় পেয়ে যেন এই জিনিসটা হয়ে চলেছে। এর আগে কি কখনো হয়েছিল? তখন বিহান বলে, আমরা জানি না, আমরা তো ওদের বাড়ির লোক না খো, আর ওদের বাড়ির লোককে খবর দিচ্ছি, ওরা এখনই চলে আসবে। তখন নার্সটা এসে ডক্টরকে ওষুধটা দিলে বলে, চলো এখন ভিতরে। তখন ওটা ভিতরে চলে গেলে সেখানে অভিজ্ঞান দত্ত আর শেষটা আসে। আর শেষটা এসে তখন কম্পাসকে বলে, কম্পাস মনালিসার কী হয়েছে? আর তখন কম্পাসের দিকে তাকালে বলে, আর তোরই বা কী হয়েছে, তোর ঠোঁটের কোনো রক্ত ভিজা গা। তখন কম্পাস বলে, কাকিমা তুমি চিন্তা করো না আমাকে নিয়ে, এখন তুমি মনালিসাকে নিয়ে ভাবো। মনালিসা খুব কষ্টে আছে, ও মনে হয় সারাদিন খায়নি কেউ কিছু, তাই অজ্ঞান হয়ে গেছে। তখন শেষটা বলে, এটাই কি কারণ? আর কি কোনো কারণ না খো, তুই মিথ্যা কথা বলছিস আমাকে। তখন কম্পাস বলে, ও নার্ভের প্রবলেম মনে হয়, ভয় পেয়ে কিছু একটা হয়ে গেছে। এদিকে অভিজ্ঞান দত্ত বিয়ানকে জিজ্ঞেস করে, কী হয়েছে, ও কি ভালো আছে? তখন বলে, ভালো আছে কিনা সেটা তো আমাদের জানার দরকার নাই, জানা তো দরকার আপনাদের, আপনারা কীভাবে ওকে মানুষ করেছেন না করেছেন। আর এখনকার কথা আমরা কিছু বলতে পারবো না, সেটা ডক্টর বলবে। ও তো একটা জোচ্চোর, ওই এমন কিছু করেছে কম্পাসের সঙ্গে, ওর জীবন নিয়ে খেলা করেছে। ও কম্পাসের কাছ থেকে ওই জিনিসটা ছিনিয়ে নেওয়ার জন্য ও কয়েকটা মেয়েকে লাগিয়ে ওকে মেরে ফেলা করেছে। ওকে বস্তায় পুরে একটা নদীর জলে ভাসিয়ে দিয়েছে, আর সেখান থেকে ও কোনো মতে নিজেকে বেঁচে এখানে ফিরে এসেছে এইসব বলে। আগাম পর্বে দেখতে পাওয়া যাবে যে কম্পাসে পা কেটে গেলে বিহান বলে, তোমার পা কেটে গেছে অথচ তুমি কিছু বলছো না। আর এদিকে ঋতুজাকে অভিজ্ঞান দত্ত বলে, আপনি নাকি আমার নাতনিকে আপনাদের কলেজ থেকে রাস্টিকেট করেছেন, একটা কথা মাথা রাখবেন, আমার নাতনি যদি ওই কলেজে না পড়তে পারে, কম্পাসকেও আমি কিছুতেই ওই কলেজে পড়তে দেবো না। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর আমার ভুল থাকলে আমাকে ক্ষমা মার্জিত করবেন।